দিন টাইম নিয়েছেন, মানে 19 তারিখ অবধি। 19 তারিখ রাত্রির 12টার মধ্যে এই আমার বোনের যারা ধর্ষণকারী 4 জনকে যদি না ধরা হয়, 4 জন, একজন নয় দুজন নয়, হ্যাঁ 4 জন, 4 জনকে যদি ধরা হয় ওয়েল অ্যান্ড গুড, 4 জনকে যদি না ধরা হয় তাহলে কিন্তু আজকে যেরকম বসেছি সেইভাবেই অনির্দিষ্টকালের জন্য এই এসিপি অফিসের সামনে আমরা কিন্তু আন্দোলনে বসবো। কলেজ ছাত্রীকে গণধর্ষণে অভিযোগে অবশেষে আত্মসমর্পণ করল অভিযুক্তরা। বুধবার সকালে তাদের আদালতে পেশ করা হয়। ধৃতরা বিহার ঝাড়খণ্ডে গা ঢাকা দিয়েছিল বলেও সূত্রের খবর। চলতি মাসের 13 তারিখ আসানসোলে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে 4 যুবকের বিরুদ্ধে। নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করলে সেখানে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগে সরব হন দুর্গাপুরের পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই। অন্যদিকে এই ঘটনার সুবিচারের দাবিতে পথে নেমেছিলেন অগ্নিমিত্রা পল। অবশেষে 19 ফেব্রুয়ারি রাত্রি 12টা পর্যন্ত পুলিশকে ডেডলাইন বেঁধে দেন। তার মধ্যে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। আর 19 ফেব্রুয়ারি সকালেই অভিযুক্তরা আসানসোল আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক অভিযুক্তদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আজকে আমি 4 জনকে সারেন্ডার করেছি কোর্টের কাছে। কোর্ট তাদেরকে জেল হেফাজতে রেখেছেন। এবারে মহিলার স্টেটমেন্ট আজকে হয়েছে, বয়ান হয়েছে 164, ম্যাজিস্ট্রেটের কাছে বয়ান হয়েছে। এগুলো দেখার পরে হিয়ারিংটা হবে। আসানসোল থেকে তৃণাঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।